हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते আগামীকাল 5ই জুন আমরা রওনা হচ্ছি হিমাচলের তিন তীর্থে। এই মুহূর্তে আমরা এসে পড়েছি সিমলা কালীবাড়িতে। দেখা যাচ্ছে সিমলা কালীবাড়ির মন্দির, মন্দিরের চূড়া, পাহাড়ের উপরে ছোট্ট মন্দির মা সিমলা কালীকে দেখা যাচ্ছে। সিমলা কালীবাড়ির মহাদেব, সিমলা কালীবাড়ির মন্দিরে বাবা মা প্রবেশ করছে। সিমলা কালীবাড়ির মন্দির প্রাঙ্গণে বাবা মা মালবিকাদির সাথে আমাদের কুন্ডু স্পেশালে কয়েকজনকে দেখা যাচ্ছে। কালীবাড়ি থেকে, কালীবাড়ির আঙিনা থেকে দূর পাহাড়ের ছবি। বহু নিচের পথ দেখা যাচ্ছে। সিমলা কালীবাড়ি পাহাড় চূড়ায় অবস্থিত, সেখান থেকে চারপাশের সিনারি। এই মুহূর্তে আমরা সিমলা কালীবাড়িতে এসে দাঁড়িয়েছি। একটু আগে মা কালীকে পুজো দেওয়া হলো। এখানে দীর্ঘদিন আনন্দময়ী মা, যখন তিনি সিমলায় আসতেন এখানে এসে বিশ্রাম নিতেন, এই পাহাড় চূড়ায় শান্তি অবরোধন করতেন। এই আনন্দময়ী মা স্মৃতি বিজড়িত মা কালীকে দর্শন করতে আমারও দেখে আসছে ধন্য মনে। বাবা পুজো দিলেন, মা পুজো দিলেন, আমরাও দিলাম। সব মিলিয়ে আজকের দিনটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে। বাবা ফেরার পথে কেমন লাগছে মেল দেখে? ভালো লাগলো, মেলটা ঘুরে দেখলাম, সুন্দর লাগলো। আর কালী মন্দিরের অপূর্ব মূর্তি, অপূর্ব প্রাকৃতিক শোভা সত্যি মন প্রাণ ভরিয়ে দিয়েছে। শিবজিকেও দেখলাম, খুবই ভালো লাগে। এখন তো সন্ধ্যা নামছে। হ্যাঁ, সিমলা পাহাড়ের বুকে ইনি পরম পূজ্য বাবা শ্রী নীব করোড়িজি মহারাজ। ইনি এই মন্দির স্থাপন করেছেন। ভিতরে ওনার বিগ্রহ রয়েছে। সংকটমোচন মন্দির থেকে চারপাশের ভিউ খুব সুন্দর রয়েছে সিমলার, সেটা আমরা এবার তুলছি। বাবা মাকে দেখা যাচ্ছে, বাবার হাতে প্রসাদের ডালি। এক্ষুনি আমরা পুজো দিয়ে এসেছি হনুমান মন্দিরে। মাকে দেখা যাচ্ছে, মালবিকা দি প্রণাম করছেন এখনো। এই মুহূর্তে সংকটমোচন মন্দিরে আমরা পুজো দিলাম। এখানে পুজো দিয়ে বেশ সুন্দর লাগলো, চারপাশের পরিবেশ অপূর্ব। এছাড়াও রয়েছে গণেশ মন্দির, নবগ্রহ মন্দির, নীবকরণীজি মহারাজের মন্দির, এগুলো সবই আমরা দর্শন করেছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব তারাদেবী মন্দিরের দিকে। এই মুহূর্তে সংকটমোচন মন্দির থেকে আমরা বিদায় নিচ্ছি এবার। বহু উপরে দাঁড়িয়ে আছি আমরা। এখানে তারামাকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা তারাদেবী মন্দির দর্শন করলাম। এই তারাদেবী মন্দিরের একটি প্রাচীন ইতিহাস রয়েছে। এখানকার স্থানীয় রাজা জিতেন্দ্র সিং এই মন্দিরটি নির্মাণ করে দেন বহু বছর আগে। শ্যামলা দেবী অর্থাৎ যে কালীবাড়ি আমরা প্রথম দর্শন করেছি সিমলা কালীবাড়ি, তার অনুসারেই সিমলার নামকরণ হয়েছে। আর এই সিমলার কাছেই সিদ্ধপীঠ, এই তারামার এই মন্দির রয়েছে এখানে, তারাদেবী মন্দির।
এটিও আমরা সকলে এসে দর্শন করলাম। বহু দূরে পাহাড়ের উপরে প্রচুর চড়াই ভেঙে উঠতে হয়েছে এবং দেখে খুব ভালো লাগে। তাকে দর্শন করে এসেছি। গুহার ভিতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকেই ছবি তুলে নিচ্ছি। এই সেই গুহাপথ। মহাত্মা অর্জুন পুরী প্রতিষ্ঠিত এই গুহা মন্দিরে, যেখানে স্বপ্নাদিষ্ট হয়ে বৈষ্ণোদেবী, মা মহাকালী ও মা মহালক্ষ্মী এখানে স্থাপিত হয়েছেন, অর্জুন মহারাজই ওনাকে স্থাপন করেছেন এখানে। তার সামনে বাবাকে, মাকে ও মালবিকাদিকেও দেখা যাচ্ছে গুহা প্রবেশের পূর্বে।